আল্লাহর দেয়া প্রকৃতির সবকিছুই সুন্দর। কি সুন্দর গাছপালা, কি সুন্দর মানুষ, সবকিছুই আল্লাহ তার নিজে হাতে তৈরি করেছে। যেমন আমরা মানুষ আমাদের যে জিহ্বাটা তৈরি করেছে সেই জিহ্বা দিয়ে কিন্তু আমরা স্বাদ নিই। আর সেই স্বাদ খোঁজার জন্যই কত কিছু যে রান্না করে খায় তা কিন্তু বলার না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আমি আবার নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে অনেক দিন থেকে ইচ্ছে করছিল, মানে অনেক দিন থেকে না, কয়েকদিন থেকে ইচ্ছে করছিল যে আমি একটা নতুন রান্না করব। আর এই রান্নাটা কিন্তু আমি আমার আন্টির বাসায় খেয়েছি। তো আপনাদের ভাইয়াও সেখানে খেয়েছিল, আমরা দুইজনেই খেয়েছিলাম। তো খেয়ে এসে আপনাদের ভাইয়া বলছে আমাকে ওই রান্নাটা করে দিতে পারবে। তো আমি বলেছি হ্যাঁ পারবো, তবে অতটা স্বাদ হবে না, তবে চেষ্টা করব আমি। তাই আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলে চলে গিয়েছিলাম আমার একটা ভাবির বাসায় এই কুমড়াটা নিতে। এটা হলো চাল কুমড়া। আর এই চাল কুমড়া দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় আমি কিন্তু ভাবতে পারিনি। আসলে একজনের রান্না আরেকজন কপি করতে পারে, কিন্তু স্বাদটা কিন্তু ওরকম হয় না। আসলে আমি যেভাবে আন্টির বাসায় খেয়েছিলাম আমি হয়তো ওরকমভাবে রান্না করতে পারবো না, তবে আপনাদের ভাইয়াকে আমি বলেছি আমি চেষ্টা করব। তাই আমি সব কুমড়োগুলো নিয়ে এসে কেটে বেছে ঠিক করে নিচ্ছি। আর আমি যেহেতু কোনো কিছু রান্না করলে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে একটা ভিডিও বানাই, তাহলে তো আপনাদের না দেখালে চলবেই না। তার জন্য আমি চলে আসছি আপনাদের দেখাবো বলে। তো এখানে আমি প্রথমে কুমড়াগুলো কেটে নিলাম, তারপরে আমি চলে আসছি এই ডালগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিব। আসলে চাল কুমড়া দিয়ে ডাল রান্না করব। এই রান্নাটা এর আগে হয়তো অনেকে খেয়েছেন বা দেখেছেন, কিন্তু আমি কখনো খাইনি বা দেখিনি। তাই নতুন যেহেতু রান্না সেহেতু খাওয়া তো যায় আর আপনাদের সাথে শেয়ারও করা যায়। তার জন্য আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ারও করলাম আর আমার বাড়ির সবার মিলে একসাথে খাওয়া হয়। ওই যে বললাম না, আল্লাহ তার নিজে হাতেই সব কিছু তৈরি করেছে। যেমন আমরা মানুষ, আমাদের সব কিছুই দিয়েছে, তার মধ্যে একটা হলো জিহ্বা। আর এই জিহ্বা দিয়ে কিন্তু আমরা সব কিছু স্বাদ নিই। আর কোনো কিছু যদি অনেক খারাপ লাগে সেটা কিন্তু আমরা খাই না, তবুও আমরা বুঝতে পারি এই জিহ্বার মাধ্যমে। আর সেই জিহ্বা দিয়ে যে এত সুন্দর সুন্দর খাবার আমরা চেখে বলতে পারি যে অনেক সুন্দর হয়েছে, এর থেকে আর কোনো কিছু আমাদের মহান আল্লাহ তাআলার কোনো তুলনাই হয় না। আর এখানে আমার এই তো প্রায় রান্নাটা শেষের দিকে আমি ডাল সিদ্ধ করে নিয়ে তারপরে কুমড়াটা দিয়েছিলাম। আমার আন্টি যেভাবে রান্না করেছিল সেভাবে কিন্তু আমি রান্না করিনি, কারণ আন্টি প্রেসারে দিয়েছিল আর আমি চুলাতে রান্না করছি। আর কুমড়োটা একটু বেশি সিদ্ধ করিনি, কারণ আপনাদের ভাইয়া একটু সলা সলা খেতেই পছন্দ করে, মানে গোটা গোটা। তার জন্য আমি গোটা গোটায় রেখেছি কুমড়াগুলো। আর এভাবে কুমড়া রান্না করলে আমার মনে হয় এর ভেতরে যদি একটু মাছ দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি স্বাদ হতো। এবার আমার চাল কুমড়া দিয়ে ডাল রান্না শেষ। এবার আমি এগুলো দিয়ে তেলে দিয়ে নামিয়ে নিব। আর এভাবে রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি খেয়ে এসে মানে কয়েকদিন আগেই খেয়েছি। আপনাদের ভাইয়াও বলছে বারবার যে রান্নাটা করো, সবাই মিলে একসাথে খাবো, তার জন্য রান্নাটা করে ফেলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।